আজকের রেসিপি বাসন্তী পোলাও। তার জন্য আমরা প্রথমেই এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 2.5 কাপ মতন চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি 3 চামচ মতন ঘি, যেহেতু আমি পুরো রান্নাটাই ঘিয়ে করব। এরপর কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। তবে পুরো ঘিটা এখন ইউজ করব না, এখন 2.5 চামচ মতন ঘি দেবো আর 1/2 চামচ মতো রেখে দেবো। গোটা গরম মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। এই রান্নাটা করার সময় সবসময় কিন্তু গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে, হাই হবে না। লক্ষ্য রাখতে হবে কাজু কিশমিশ যেন পুড়ে না যায়, কাজুর গায়ে একটা হালকা স্পট পড়লেই হবে। কাজু কিশমিশটা ভাজা হতে হতে আমরা ওদিকে চালটা ধুয়ে রেডি করে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 চা চামচ হলুদ। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে 30 থেকে 40 সেকেন্ড মতন ফ্রাই করতে হবে। চালটায় যখন ঠিক এরকম ঝরঝরে ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপ চালের জন্য 4 কাপ জল। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। মাঝখানে একবার নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করার পর চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন চিনি। চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর প্রথমে যে 1/2 চামচ ঘি রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেব। তারপর জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতন ফোটাবো একদম লো ফ্লেমে। তারপরে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। ব্যাস, তাহলেই তৈরি একদম ঝরঝরে বাসন্তী পোলাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।